ব্যাস 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 ব্যাস। তা কতদিন ধরে চলছে? আগে ডাক্তার, কি চলছে যদি একটু বলেন তাহলে বলতে পারি কতদিন ধরে। আফিম আফিম আফিমের নেশা। ও আফিম? হ্যাঁ আফিম। তা কতদিন ধরে চলছে এই নেশা? তা আপনাদের আশীর্বাদে আমার ওই হারু নারু খুদে গেটে টুস্কি না টুস্কি না কেলে, তারপর মানদা মানদা না 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 না, এসব হচ্ছেটা কি? আগে আগে আমার 6 নম্বরটা যখন হলো, এই সংসারের চাপে রাতে একটু একটু আফিম নিতে শুরু করেছিলাম আর কি। এটা ওর বয়স তো এখন ওই 16 ছুঁই হবে। কেন ডাক্তারবাবু, খারাপ কিছু দেখতে পেলেন? ওটা খাওয়া ছাড়ুন, ওটা থেকেই পেটে গন্ডগোল। এই হরি ডাক্তারের পুড়িয়া খেলে অমন আফিম আরো 16 বছর আমি খেয়ে যেতে পারবো। 7 গায়ের লোক আপনার ওই পুড়িয়ার কথা শুনে। ও ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, নাম লিখিয়েছো? না ডাক্তারবাবু, আপনার নামে একটা চিঠি আছে শহর থেকে। শহর থেকে আমার চিঠি? ওষুধের কোম্পানি? না, কই দেখি, দিয়ে যাও দেখি। এই নিন ডাক্তারবাবু। জলি ডাক্তারবাবু, ও বেলা এসে জেনে যাব কি সংবাদ এনে দিলাম। বকশিস চাই কিন্তু, শহর থেকে চিঠি। ঠিক আছে, এসো। এই দেখ, আপনার পুরিয়ার কথা এখন শহরের লোকও জেনে গেছে। বলছিলাম না 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 মানে মানে বলছি মানে না 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 কিচ্ছু বলছিলাম না। তোমার যে এমন একটা মামা আছে, এত বছরেও আমাকে তো বলনি। দূর, আমিও কি নিজে জানতাম? এই চিঠি পেয়েই তো জানলাম 7 কুলে যার কেউ নেই, তার নাকি এমন একটা মামা ছিল। আরে ছিল কি বলছো? আছে, তাও আবার বিদেশি। আরে বিদেশি কোথায়, চাকরি সূত্রে চিনেছি, তা বলে কি? ওই হলো, সারা জীবন চিনেই তো কাটিয়ে দিয়েছে, দেশি কি আর আছে? যাও না, একবার যখন শহরে গিয়ে দেখা করতে বলেছে, গিয়েই দেখো না, একমাত্র ভাগ্নিকে নিশ্চয়ই কোনো সম্পত্তি টম্পত্তি দিতে চায়। তোমার এই এক রোগ, যেই দেখলে চীন দেশে থাকতো, ব্যাস মা মারা গেল 5 বছর, বাবাকে তো মনেই নেই। কোত্থেকে এক উড়ো চিঠি, চললাম মামার কাছে। আমার কপালে কি আর সুখ আছে? ওই পুড়িয়া বেচেই সারা জীবন খেতে হবে। এই দেখো, আবার কাঁদতে শুরু করলে। ঠিক আছে ঠিক আছে, আজ রাত্রিটা একটু ভাবতে দাও দেখি, কাল না হয়। তুমি শুধু ভেবেই যাও, চীন দেশ থেকে একটা লোক আমাদের ঠিকানা জোগাড় করে চিঠি লিখে ফেললো, আর উনি কিনা ভাবতে বসবে, ক্ষতি করবে বলে ওনাকেই বেছে নিয়েছে, যেন ভালোটা ভাবতে পারে না। ঠিক আছে ঠিক আছে, কাল সকালেই বেরিয়ে পড়বো, বাড়ির ঠিকানাও লিখে দিয়েছে চিঠিতে। তাই যেও। এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন গো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এই তো 19 নম্বর, ছাতু মোহন রায়, নামটাও তো মিলে গেছে। দরজা বন্ধ, যাই টোকা মারি, তারপর যা থাকে কপালে। কাকে চাই? আগে আমি হরিমাধব দত্ত। হরিমাধব মানে ডাক্তার, মানে আমাদের হরি? আগে হ্যাঁ, মানে এসো বাবা, এসো ভেতরে এসো। এই বিদেশ বিভুঁইয়ে কাকে বলবো বলো বাবা আমাদের এই বিপদের কথা? আগে বিদেশ বিভুঁই? আসলে এতগুলো বছর চীনে কাটিয়ে এই শেষ বয়সে এই দেশটাকেই বিদেশ বলে মনে হয়। তুমি ছাড়া আর কে আছে এখানে আমাদের? আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। কিসের বিপদ আপনাদের? আমাকেই বা? তোমাকে বলবো না তো আর কাকে বলবো? তুমি যে আমাদের। কিভাবে আমি? তুমি তো তোমার ঠাকুরদার তৃতীয় পক্ষের বউয়ের সেজ মেয়ের ঘরের, আর আমার কর্তা
মানে তোমার মামা হলো গিয়ে প্রথম পক্ষের বউয়ের সবচেয়ে ছোট ছেলে। তাহলে কি দাঁড়ালো সম্পর্কটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মামা মামা মামা। তা আমার খোঁজ? কলকাতায় হোমিওপ্যাথি কলেজে গিয়ে হরিমাধব দত্তের খোঁজ নিতেই ওরা বলে দিলে। দত্তবাড়ির ছেলেদের একটা নাম ডাক আছে না? তোমার মামা তো আগেই জানতো কলকাতায় ওর এক বোনের ছেলে হোমিওপ্যাথি ডাক্তার। তাই তবে খোঁজ পেতে বড্ড কষ্ট হয়েছে। তা মামাকে তো দেখছি না। দেখবে কি গো, উনি যে ঘুমোচ্ছেন। এত বেলায়? রাতে জাগেন। কেন রাতে ঘুমোন না কেন? ঘুমোতে দিলে তো। মানে ঘুমোতে দিলে মানে? কে ঘুমোতে? ভূতে। ভূতে? ভূতে, ওই ভূতই তো আমাদের দেশ ছাড়া করে এখানে আনলো। ভেবেছিলাম এসে শান্তি পাবো, কিন্তু এখানেও। একটু খোলসা করে যদি বলেন। খোলসা করে আর কি বলবো বলো, পড়েছে এক বেজায় চীনে ভূতের খপ্পরে। চীনে ভূত? চীন দেশের ভূতকে চীনে ভূত বলবো না তো আর কি ভূত বলবো? ভারী অদ্ভুত তো। অদ্ভুত না, পুরোটাই ভূত। তোমার মামাকে তো তুমি দেখোনি, তার এক বেজায় রোগ আছে। কি এমন রোগ যা হোমিওপ্যাথিতে? এ রোগ হলো কারণে অকারণে মানুষকে জ্ঞান দেওয়া, আর সেটাই হলো গিয়ে কাল। কিরকম? তোমার মামার আপিসে এক হংচু বলে বন্ধু ছিল। তার মাথায় ছিল মেয়েদের মতো ইয়া লম্বা চুল। আমি নিজেও দেখেছিলাম। মেয়েদের মতো লম্বা চুল? তারপর আর কি, একদিন হংচু এসেছিল আমাদের বাড়িতে, নেমন্তন্ন করেছিল। সে নাকি আমার হাতে ভারতীয় রান্না খাবে। সেই খাবার খেয়েই কি পেটের গন্ডগোল? না না না, তাহলে তো কোনো কথাই ছিল না। খাবার টেবিলে বসে আমরা খাচ্ছি। কি হলো, খুব ঝাল বুঝি? ঝাল না, ওনার খুব ভাল লেগেছে, মানে খাবারটা পছন্দ হয়েছে। আপনার মাথার কি সুন্দর লম্বা চুল। ইস, আমারটা যদি এমন হতো। হংচু ভাই, আপনার মাথার চুল কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। ওমা, তাই নাকি? আরো চুল ছিল, উঠে যাচ্ছে বুঝি? আমি একটা কথা বলতে পারি হংচু ভাই, কেশুতি পাতার রস মাথায় ভালো করে মাখুন, দেখবেন কি উপকার পাবেন। পাত্তা পাত্তা। হ্যাঁ, পাত্তা, কেশুতি পাত্তা। কেছুতি পাতা পাতা। মানে চীন দেশে কেশুতি পাতা? কেন, পাওয়া যায় না নাকি? না মানে, আচ্ছা তারপর? তারপরেই তো সব গন্ডগোল। কেশুতি পাতার নাম শুনে কয়েকদিন পর যখন হোং আপিসে এলো, দেখলো এক মাথা চুলের বদলে পুরো মাথা টাক। সব চুল উঠে গেল কেশুতি পাতা মেখে? দূর ছাই, কেশুতি পাতার রসের বদলে কি যেন পাতা মেখেছিল কি জানি, একেবারে একটা চুলও রইলো না। তারপর 7 দিনের মধ্যে হোং ওই চুলের শোকে বিছানা নিল। 15 দিন পর পাগল হলো, 1 মাসের মধ্যে পটল তুলল। মরেই গেল? শুধু কি মরে গেল, মরার পর ভূত হয়ে রোজ রাতে তোমার মামার কাছে আসে আর মামার চুল ধরে টানাটানি করে। ভূত মাথার চুল ধরে টানে? টানে মানে, তোমার মামার মাথায় ঠাসা ঘন কালো চুল ছিল। সেই চুল দেখেই আমার বাবা সেই চুলও কেটে ফেললো, ন্যাড়া হয়ে গেল। তারপরেও রেহাই নেই, রোজ রাতে আসে আর বলে আমার মাথায় চুল গজিয়ে দে। মামার মাথায় চুল না পেয়ে তাকে চাটি মারে, তাই তো মামা রাতে ঘুমোতে পারে না, দিনে ঘুমোয়। আর তাই চীন দেশ থেকে এখানে চলে এলে? এসেও নিস্তার নেই, সুদূর চীন থেকে সেই চীনে ভূত এখানেও হাজিরা দিচ্ছে, রোজ রাতে মামার ঘরে। ঠিক আছে, দেখছি কি করা যায়। দেখছি না, তোমাকে দেখতেই হবে, নয়তো আর কিছুদিনের মধ্যেই ও মনে হয় পাগল হয়ে যাবে। তারপর ভাগ্নে ভাই, একই বিষম জ্বালায় পড়লাম বলতো, চুলটাও গেল, এবার বুঝি প্রাণটাও যায়। কি অলক্ষণে কথা শোনো। না, আমি দেখছি কি করা যায়। ভাবছি আজ রাতে আপনার ঘরে আমি শোবো। তুমি
তুমি শোবে? হ্যাঁ আমি। দেখো না বাবা, ওই হোম ভূতটাকে একবার বুঝিয়ে বলে। ভাগ্নে ভাই, আমার এত সম্পত্তি, টাকা পয়সা, এ তো সবকিছু তোমারই থাকবে, শুধু আমায়। ঠিক আছে ঠিক আছে, দেখছি আমি। আমার মাথায় আমি লাগাবো। তুই আমার সব চুল পড়ে গেছে, এবার আমি তোর চুলগুলো আমার মাথায় লাগাবো। ঠিক আছে ঠিক আছে, আজ একটু শান্তিতে ঘুমোতে দাও, তাহলে কাল তোমায় আমি এই চুলগুলো সব দিয়ে দেব। ঠিক বলছিস তো? একদম ঠিক। আর যদি না হয় তবে তোর সাথে তোর ঘাড়ও আমি মটকাবো। ঠিক আছে, তাই হবে। আজ তাহলে আমি যাচ্ছি। বাবা, ভাগ্নে ভাই বললো কি গো, তার চুল দেবে কি করে? সেই ব্যবস্থাও হয়ে গেছে। সেই ব্যবস্থাও হয়ে গেছে? বাবা, কি কাণ্ড কি কাণ্ড! শুধু আমাকে একবার একটু বাজারের দিকে বেরোতে হবে। ঠিক আছে ঠিক আছে, যেও, তাই যেও। তোমাকে যা সুন্দর লাগছে না দেখতে। হেসো না, মোটেই হাসির বিষয় নয় এটা। শুনুন, এটা পরে আজ আপনি রাতে শোবেন। ভূতটা যখন আসবে তখন সাহস করে বলবেন যে এই চুলটা যেন ও নিয়ে যায়। বাবা, বলছো কি ভাই? ভূতের সাথে কথা? আমি মনে হয় এবার গেলুম ভাই। একদম ভয় পাবেন না, আমি আপনার খাটের নিচেই শুয়ে থাকবো। যাক, প্রাণে একটু বল এলো ভাই। দেখো এবার তোমার হোম ভূত এই চুল নিয়ে খুশি হয় কিনা। আমার হোম ভূত? বাবা, কি বলছো গো গিন্নি? একদম ভয় পাবেন না, আমি নিচেই আছি। চেষ্টা তো করছি ভাই, ভয় তো বেঁচেই যাচ্ছে। গেলুম ভাই। আজকে আমার চুল ফিরিয়ে কাল যে খুব বলেছিলে। আমার মাথার থেকে খুলে নাও। পেয়েছি। এবার মাথায় পরে ফেলো। পড়েছি। এবার তো তুমি তোমার চুল ফেরত পেলে, তাহলে আর কিন্তু আসবে না। একদম না। আবার যদি আসো তাহলে কেচুতে পাতা। না, আমি পালাই। দেখেছো তোমার ভাগ্নের কি বুদ্ধি? সাহসও আছে বটে, ভূতের সাথে কথা। বাবা, ভয়েই তো তোমার কথা বন্ধ হয়ে গেছিল। ভাগ্যিস বুদ্ধি করে ভাগ্নে। তাহলে মামা, এবার যে আমাকে যেতে হবে, বাড়িতে তোমাদের বৌমা একা রয়েছে। বৌমাকে নিয়ে এবার আসতে হবে কিন্তু। নিশ্চয়, ভাগ্নে বউ বললে কথা। ঠিক আছে, তাই হবে। এই 6 মাস তোমার মামা পরম নিশ্চিন্তে রাতে ঘুমোচ্ছেন, আর কোনো ভূত আসেনি। তোমার মামা সামনে একটা ছুটির দিন দেখে আসতে অনুরোধ করেছেন তোমাদের। উনি ওনার সমস্ত বিষয় সম্পত্তি বংশের একমাত্র তোমাকেই দিয়ে যেতে চান। উইলে সই সবুত করে ওকে নিশ্চিন্ত করো। ইতি তোমার মামি। জয় মা, জয় মা, জয় মা, তোমার জয় হোক মা। মা, জয় মা, জয় মা। এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।